আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব এমন কিছু তথ্য নিয়ে যে তথ্যগুলো আপনাদের জীবনের প্রতিটি কাজে প্রয়োজন হবে। প্রিয় দর্শক, প্রত্যেকটি মানুষে চায় তার চেহারা আজীবন সুন্দর থাকুক, তার চুল না ফাঁকুক, তার চেহারা মৃত্যু পর্যন্ত সুন্দর থাকুক এবং প্রত্যেকটি মানুষে চায় তার যৌবন আজীবন থাকুক, তার যৌবন নষ্ট না হোক। কিন্তু বর্তমান জামানায় অধিকাংশ মানুষ আছে যাদের 30-35 বছর বয়স না হতেই যৌবনের সমস্যা দেখা দেয়। চেহারা অসুন্দর হয়ে যায়, দাড়ি পেকে যায়, চুল পেকে যায়। আগের যুগের মানুষের চেহারা বৃদ্ধ অবস্থায়ও অনেক সুন্দর থাকতো, তাদের যৌবন বৃদ্ধ অবস্থায়ও থাকতো, তাদের চুল দাড়ি বৃদ্ধ অবস্থায়ও পাকতো না। এর কারণ হলো বর্তমানে মানুষদের মাঝে এমন কিছু বদ অভ্যাস তৈরি হচ্ছে, বদ অভ্যাস দেখা যাচ্ছে, যে বদ অভ্যাসগুলোর কারণে মানুষের চেহারার সৌন্দর্য চলে যায়, চেহারার নূর চলে যায় এবং মানুষের যৌবন অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই বদ অভ্যাসগুলো ছাড়তে পারলে আমরা যদিও অতীতের মানুষের মতো না হতে পারি, কিন্তু আমরা বর্তমান যুগের মানুষদের থেকেও উত্তম হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই অভ্যাসগুলোর মধ্য থেকে একটি অভ্যাস হলো অতিরিক্ত রাত জাগে, অর্থাৎ রাত্রে অতিরিক্ত জাগ্রত থাকা। এটা বর্তমানে অধিকাংশ মানুষই করে থাকে, কিন্তু আগের যুগের মানুষেরা দেখেন এশার নামাজ পড়ে সকলে ঘুমিয়ে যেতেন এবং ভোর রাত্রে উঠে কেউ তাহাজ্জুদ নামাজ পড়তেন, আর যদি তা না পারতেন ফজর নামাজ পড়তেন এবং ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলার রহমত হাসিল করতেন। বর্তমান যুগের অধিকাংশ যুবকরা রাত্রে জাগরণ করে এবং সকালবেলা ফজর নামাজও পড়তে পারে না, ঘুমিয়ে থাকে, যার কারণে তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার নূর নষ্ট হয়ে যায় এবং চেহারার মধ্যে বিভিন্ন রকমের গোড়া উঠে পড়ে, বরণ উঠে পড়ে, বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। অল্প বয়সে তাদের দাড়ি পেকে যায়, চুল পেকে যায়। তার একটাই সমস্যা, অতিরিক্ত রাত্রে জাগরণ করা। আপনি যদি দীর্ঘদিন আপনার যৌবন ধরে রাখতে চান এবং আপনার চুল ভালো রাখতে চান, আপনার শরীরের স্বাস্থ্য ভালো রাখতে চান, তাহলে আজ থেকে আপনি রাত্রে জাগরণ বন্ধ করে দেন। কমপক্ষে আপনি রাত 10টা, এর অতিরিক্ত যাবেন না। অবশ্যই ইনশাআল্লাহ সকালবেলা যখন উঠবেন এবং সকালের মৃদু বাতাস আপনি গ্রহণ করবেন, দেখবেন ওই বাতাসের কারণেই আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, আপনার শরীরে ওই বাতাস থেকে একটা শক্তি গ্রহণ করবে, যার ফলে আপনার যৌবন বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, তাই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা উচিত। তাই আমরা কমপক্ষে 9টার মধ্যে সকলে ঘুমিয়ে যাব। প্রিয় দর্শক, দ্বিতীয় বদ অভ্যাসটি হলো নেশায় জড়িত হওয়া। অর্থাৎ বর্তমান যুগে বহু নেশা জাতীয় বস্তু রয়েছে, বিড়ি, জুয়া, মদ, জর্দা ইত্যাদি আরও বহু নেশা জাতীয় বস্তু রয়েছে, যেসব অখাদ্য কুখাদ্য মানুষ খায়। আর এই বদ অভ্যাসটির কারণে তার যৌবন অতি তাড়াতাড়ি কমে যায় এবং তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার নূর নষ্ট হয়ে যায়, চেহারার মধ্যে বিভিন্ন রকমের দাগ উঠে পড়ে আর চুল অতি তাড়াতাড়ি পেকে যায়। এই কথাগুলো কারো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এগুলো ইতিমধ্যে সমস্ত বিজ্ঞানীরা প্রকাশ পেয়েছে। প্রিয় দর্শক, তৃতীয় বদ অভ্যাসটি হলো অতিরিক্ত মোবাইল টিপা। বর্তমান যুগে জোয়ান, বুড়ো, ছেলে সবার মধ্যে একটা মহামারী দেখা দিয়েছে এই মোবাইলের স্ক্রিনের এই আলোটা তাদের মুখের চেহারা সৌন্দর্য কেড়ে নিচ্ছে, তাদের চোখের জ্যোতি কেড়ে নিচ্ছে। অনেকে অনেক রাত পর্যন্ত আঁধারের মধ্যে মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকিয়ে থাকে, আর মোবাইলের স্ক্রিনের এই আলোটা তাদের চেহারা সৌন্দর্য নষ্ট করে দেয় এবং তাদের চোখের জ্যোতি নষ্ট করে দেয় এবং তাদের শরীরের শক্তিগুলা কমিয়ে দেয়। প্রিয় দর্শক, চতুর্থ বদ অভ্যাসটি হলো
অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। অতিরিক্ত তেলে ভাজা খাওয়ার কারণে মানুষের শরীরের মধ্যে এগুলা জমা হয়ে যায়, তেলগুলা জমা হয়ে মানুষের পেট বৃদ্ধি হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গের এনার্জি কাজ করা বন্ধ করে দেয় এবং এগুলার কারণে মানুষের ডায়াবেটিস, ক্যান্সার এবং বিভিন্ন বড় বড় রোগ জন্মায়। এর সাথে মানুষের ওজন বৃদ্ধি এবং চেহারার সৌন্দর্য নষ্ট হওয়া তো আছেই। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমি যে 4টি বদ অভ্যাসের কথা বলেছি, এই 4টি বদ অভ্যাস থেকে যদি আপনি বাঁচতে পারেন, অবশ্যই সারা জীবন দেখবেন আপনার চেহারা নূরে নূরান্বিত, সবসময় আলোকিত থাকবে। আপনার যৌবন কোনোদিনও কমবে না এবং আপনার শরীরে বিভিন্ন বড় ধরনের রোগও আসতে পারবে না। দেখেন, একজন ক্যান্সারের রোগ কত কষ্ট করে ক্যান্সারের কারণে। ক্যান্সারের কোনো নির্ধারিত কোনো সঠিক কোনো বর্তমান যুগে এখনও কোনো ওষুধও তৈরি হয়নি। আর দেখেন, একজন ডায়াবেটিস রোগীকে একজন জিজ্ঞেস করে দেখেন সে কী পরিমাণ কষ্ট করতেছে। একটা সমিতি মানুষ যেভাবে টাকা দিতে থাকে, ওই ডায়াবেটিসটাও মানুষকে ওইভাবেই থাকে। মানুষের ওটার মধ্যে একটা সমিতি করা থাকে, ডাক্তারের কাছে প্রতি মাসে বা সাপ্তাহিক যাওয়া লাগে। তাই আমরা এই 4টি বদ অভ্যাসকে ছেড়ে দিয়ে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুন, সকলকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।